নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ওগো জিব্রাইল, এই ব্যক্তিদের এই রকম করার কারণ কি? এরা তো কাঠের বোঝা আঙ্গাতে পারছে না, তুলতে পারছে না, কিন্তু তারপরেও আবার নামিয়ে আবার এই কাঠগুলা আরও দিয়ে এখানে বৃদ্ধি করে আবার আঙ্গানোর চেষ্টা করছে, আবার আঙ্গাতে পারছে না, তুলতে পারতেছে না, আবার এগুলার মধ্যে আরও কাঠ দিয়ে বৃদ্ধি করতেছে। ইয়ার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলল, ওগো নবীজি, এই ব্যক্তিরা হলো আপনার উম্মতদের ওই সকল দল, ওই সকল ব্যক্তিরা যারা দুনিয়ার জমিনে তার উপরে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল সে ওই দায়িত্ব নিজে পালন না করে ওই দায়িত্বর বোঝাগুলো আরও তার উপরে টেনে টেনে আনতো। যেমন মনে করেন, আমার একটা চাকরি করি আমি যেই সকল আমার আন্ডারে 10 জন ব্যক্তির জিম্মাদারি আমার আছে, আমি 10 জন ব্যক্তিকে আমি চালাতে পারবো, কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমি আমার বসকে বলে আরও 5 জনের বেশি, আরও 5 জনকে বাড়িয়ে 15 জনের দায়িত্ব নিলাম। আমি 10 জনের দায়িত্ব নিতেই হিমশিম খাচ্ছি, কিন্তু আমার বসকে খুশি করানোর জন্য আমি আরও 5 জনকে বাড়িয়ে 15 জন করলাম। কিন্তু বলুন তো, 10 জন যেই ব্যক্তিটা চালাতে, কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে, ওই ব্যক্তিটা কি 15 জন বালাতনে চালাতে পারবে না? এটা আরও বেশি হিমশিম খাবে, আরও বেশি হিমশিম খাবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলতেছেন, ওগো নবীজি, আপনার উম্মতদের এরা ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার জমিনে তাদের উপরে যতটুকু দায়িত্ব ছিল তারা ওই দায়িত্বর অনেক বেশি গ্রহণ করত, ওই দায়িত্বগুলা তো পালন করতেই পারত না, এবং ওই দায়িত্বগুলার খেয়ানত কারণেওয়ালা এই ব্যক্তিরা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করে কোনো বান্দা কোনো মাখলুকাত শেষ করতে পারবে না। কেননা যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও বান্দারা, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমার নিয়ামতগুলা ভোগ করতেছ, বলো তো কোনো একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করার ক্ষমতা তোমাদের আছে? এই যে তোমাদের চক্ষু, তোমাদের কান, তোমাদের নাক, সামান্য একটু ঠান্ডা লাগলেই আমাদের নাকের ঘ্রাণ বন্ধ হয়ে যায়। আমরা এই নাক দিয়ে সঠিক ঘ্রাণটা নিতে পারি না, যে এটা কীরকম ঘ্রাণ হচ্ছে। এখন মন্দ হলেও বুঝি না, ভালো হলেও বুঝি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বারবার বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আছে, ক্ষমতা আছে তোমাদের, আমার কোনো নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে এরকম কোনো ক্ষমতা তোমাদের নাই। সম্মানিত হাজিরিন, আমি রজব মাস উপলক্ষে ধারাবাহিকভাবে মিরাজের আলোচনা করে আসতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ঘুরে 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 বান্দাদের উম্মতদের শাস্তি দেখতেছিলেন, যে গত জুমায় বলেছিলাম যে না, এক দলের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, যে কিছু সংখ্যক লোকের মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলেছিলেন, জিব্রাইল, এই যে ব্যক্তিরা তাদের মাথায় বারবার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে কেন? জিব্রাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিরা আপনার উম্মতদের ওই ব্যক্তি যারা
ফরজ নামাজগুলা ছেড়ে দিত, নামাজগুলা সঠিকভাবে আদায় করতো না, ওই ব্যক্তিদের এই রকমভাবে শাস্তি হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদের এই রকম শাস্তির ধারাবাহিকতা চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটা থেকে দেখে একটু সামনের দিকেই অগ্রসর হচ্ছেন। আর একটু সামনের দিকে অগ্রসর হয়ে আরেকটা দলকে দেখলেন, যেই দলগুলা লিংটি মোড়ানো একটা সামান্য ছোট একটা কাপড় দিয়ে শুধু লজ্জাস্থানটা ঢাকা। এই লজ্জাস্থানগুলো ঢাকাওয়ালা ব্যক্তিরা পশুর মতো রয়েছেন এবং তারা পশুর মতো রূপ ধারণ করে। জাক্কুম ফল নামে একটা ফল রয়েছে, এই ফলগুলা ভক্ষণ করতেছে। আর কিছু আগুনের পাথর, লাল হয়ে যাওয়া টুকরা, এই পাথরগুলা ভক্ষণ করতেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, এই যে আমি যে দলটার নিকট এসে উপস্থিত হইলাম, এদের সামান্য এক টুকরো দিয়ে শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকা। আর এরা জাক্কুম ফলগুলা এমনভাবে খাইতেছে, আগুনের টুকরাগুলা খাইতেছে। ইহার কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি, এরা হলো আপনার উম্মতের ওই সকল দল, ওই সকল উম্মত যাদের উপর জাকাত ফরজ হয়েছিল, যাদের উপর জাকাত ফরজ হয়ে থাকতো। নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা ছিল, সম্পদের পাহাড় ছিল, তাদের অসংখ্য সম্পত্তি ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু তারা জাকাতের সময় হলে তারা জাকাত দিত না। গরিব মিসকিনদেরকে তারা জাকাত বুঝিয়ে দিত না। জাকাতের যে খাতগুলা রয়েছে, এই খাতে জাকাতের টাকাগুলা দিত না। যদিও দিত, সামান্য কিছু দেখানোর জন্য সামান্য কিছু অর্থ তারা ব্যয় করত। যেই পরিমাণ সম্পদ হিসাব করে জাকাত দেওয়ার কথা ছিল, ওই পরিমাণ সম্পদের হিসাব করে তারা জাকাত দেয় নাই। যদি তাদের উপর জাকাত এক বছরে 1 লক্ষ টাকা হইত, কিন্তু তারা 1 লক্ষ টাকার জাকাত দিত না। তারা দেখা যেত 10,000 20,000 টাকা দেখিয়ে দেখিয়ে সামান্য কিছু কাপড়, লুঙ্গি বা অন্যান্য জিনিসপত্র দিয়ে তারা বলতো আমরা জাকাত আদায় করে নিয়েছি। অথচ এই জাকাতের প্রক্রিয়াটা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাকাতটা তোমরা এমনভাবে দিবে, যদি নিজে হিসাব না বোঝো তাহলে ভালো একজন যারা হিসাব বোঝনেওয়ালা ব্যক্তি, তাদেরকে ডেকে এনে তোমার সকল সম্পত্তির হিসাব কিতাব ওই লোকটাকে শুনিয়ে তোমার এই অর্থের ওপরে যত টাকা জাকাত আসে 1 পয়সাও এই জাকাতের অর্থটাকে তুমি হেরফের করতে পারবে না। অথচ দেখা যায় অনেক দোকানের মধ্যে ব্যানার টাঙিয়ে দেওয়া হয় যে এখানে জাকাতের শাড়ি এবং লুঙ্গি বিক্রয় করা হয়। এরকম আছে না? এই বালুকায় অনেক দোকানের সামনে আমি দেখি যে এইখানে জাকাতের কাপড় এবং লুঙ্গি বিক্রয় করা হয়। আচ্ছা, জাকাত ধরেন আমার উপরে 5,000 টাকা হয়েছে, 5,000 টাকা আমার 300 বা 500 টাকা করে শাড়ি কিনে 10টা কেন জাকাতের শাড়ি কিনতে হবে? বলুন তো, একটা সাধারণ মানুষ যেই রকম শাড়িটা পরতে পারে বা এই রকম পরলে একটা মানানসই বিষয় রয়েছে। মনে করেন একটা কাপড়ের দাম স্বাভাবিক 700 বা 800 টাকা, কিন্তু জাকাতের কাপড় ক্রয় করার সময় গিয়ে দেখা যায় এটার দাম 400 থেকে 500 টাকা। ইহার কারণ কি? একটু নিজের বোধগম্য করে নিজের বিবেককে খাটানো উচিত।
কেন আমার 5,000 টাকা দিয়ে 10টা কিনতে হবে কেন? আমি 5,000 টাকা দিয়ে পারলে 6টা কিনবো, একটু ভালো করে দান করে দেব। জিব্রাইল এইভাবে বোঝাচ্ছে, ওগো নবীজি, এই দলটা হলো ওই ব্যক্তিরা যাদের অর্থ সম্পদ ছিল, প্রাচুর্য ছিল, কিন্তু তারা সম্পদের হিসাব করে জাকাত দিত না। তারা আনুমানিক একটা হিসাব করে সামান্য কিছু যাদের জাকাত প্রাপ্য ছিল তাদেরকে নামে মাত্র তারা জাকাত দিত। আজকে ওই ব্যক্তিগুলার, ওই উম্মতদের এইভাবে বিচার হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটা দেখার পর সামনের দিকে আরেকটু অগ্রসর হচ্ছেন, হয়ে আরেকটা দলকে দেখতে পেলেন। ওই দলটার কিছু লোক এমন একটা কাঠগোলা দলা করছে, কাঠের বোঝা বাঁধতেছে। কাঠের বোঝা বাঁধার পর ওই কাঠের বোঝাটা একা একাই আঙ্গানোর চেষ্টা করতেছে, কিন্তু কাঠের বোঝাটা উঠিয়ে মাথায় তুলতে পারতেছে না। কিন্তু যখন চেষ্টা করে বৃথা হচ্ছে, তখন আবার ওই কাঠের আটিটা খুলে আরও কিছু কাঠ এইখানে দিতেছে। আচ্ছা বলুন তো, কাঠের ওই আটিটার মধ্যে যদি আমরা কাঠ আরও বেশি দেই, ইয়া কি ভারী হবে না পাতলা হবে? ভারী হবে না। কিন্তু দেখা যাচ্ছে ওই কাঠের বোঝাটা তারা এই গিটগোলা আবার খুলে, দড়িগলা রশিগলা খুলে আরও কাঠ সেখানে দিচ্ছে, দিয়ে আবার চেষ্টা করছে তারা আঙ্গানোর জন্য। আবার তারা আঙ্গাতে পারছে না, আবার এই রশি না খুলে আরও কাঠ দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ওগো জিব্রাইল, এই ব্যক্তিদের এই রকম করার কারণ কি? এরা তো কাঠের বোঝা আঙ্গাতে পারছে না, তুলতে পারছে না, কিন্তু তারপরেও আবার নামিয়ে আবার এই কাঠগুলা আরও দিয়ে এখানে বৃদ্ধি করে আবার আঙ্গানোর চেষ্টা করছে। আবার আঙ্গাতে পারছে না, তুলতে পারতেছে না, আবার এগুলার মধ্যে আরও কাঠ দিয়ে বৃদ্ধি করতেছে। ইয়ার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলল, ওগো নবীজি, এই ব্যক্তিরা হলো আপনার উম্মতদের ওই সকল দল, ওই সকল ব্যক্তিরা যারা দুনিয়ার জমিনে তার উপরে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, সে ওই দায়িত্ব নিজে পালন না করে ওই দায়িত্বর বোঝাগুলো আরও তার উপরে টেনে টেনে আনতো। যেমন মনে করেন, আমার একটা চাকরি করি আমি যেই সকল আমার আন্ডারে 10 জন ব্যক্তির জিম্মাদারি আমার আছে, আমি 10 জন ব্যক্তিকে আমি চালাতে পারবো, কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমি আমার বসকে বলে আরও 5 জনের বেশি, আরও 5 জনকে বাড়িয়ে 15 জনের দায়িত্ব নিলাম। আমি 10 জনের দায়িত্ব নিতেই হিমশিম খাচ্ছি, কিন্তু আমার বসকে খুশি করানোর জন্য আমি আরও 5 জনকে বাড়িয়ে 15 জন করলাম। কিন্তু বলুন তো, 10 জন যেই ব্যক্তিটা চালাতে, কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে, ওই ব্যক্তিটা কি 15 জন বালাতনে চালাতে পারবে না? এটা আরও বেশি হিমশিম খাবে, আরও বেশি হিমশিম খাবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলতেছেন, ওগো নবীজি, আপনার উম্মতদের এরা ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার জমিনে তাদের উপরে যতটুকু দায়িত্ব ছিল, তারা ওই দায়িত্বর অনেক বেশি গ্রহণ করত। ওই দায়িত্বগুলা তো পালন করতেই পারত না, এবং ওই দায়িত্বগুলার খেয়ানত কারণেওয়ালা এই ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে যে দায়িত্ব আমার উপরে ছিল, আমি জানি আমার এই দায়িত্বটা পালন করতে আমার কষ্ট হচ্ছে, তারপরেও দুনিয়ার সামান্য মানুষদেরকে খুশি করার জন্য আমি এই দায়িত্ব আমার উপরে আরও বাড়িয়ে নিয়ে আমি দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতাম না। আর না করার কারণেই হাসরে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে দেখতেছেন যে এইভাবে কাঠের বোঝাগুলো তারা উঠাতে পারছে না, তারপরে আরও বৃদ্ধি করছে, আবার উঠাতে পারছে না, আরও তারপরেও আবার বৃদ্ধি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটা দেখার পর
আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পর গিয়ে দেখলেন কিছু সংখ্যক আলেম, মাওলানা, হাফেজ, মুফতি, মুফাসসির এই রকম ব্যক্তিদের জিহ্বাটা ধরে আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করল, ওগো জিব্রাইল, এই ব্যক্তিগুলা তো, এই ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে এরা তো দুনিয়ার জমিনের মধ্যে আলেমের মতো থাকতো, এইখানেও পোশাকাদি দেখেও বোঝা যাচ্ছে এরা আলেম, মাওলানা, হাফেজ। এদের কাঁচি দ্বারা, আগুনের কাঁচি দ্বারা জিহ্বা কাটার কারণ কি? এই গালগোলা কাটার কারণ কি? ইহার কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে তারা হলো ওই আলেমগুলা, ওই আলেম, ওই হাফেজ যাদেরকে জিজ্ঞাসা করা হতো, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার পর যদি তারা জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর জানতো তাহলেও তারা উত্তর দিত, যদি উত্তর না জানতো তাহলেও তারা একটা নিজের ইজ্জত বাঁচানোর জন্য যে ভাবত, এখন যে আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি একজন হুজুর মানুষ, আমি একজন মাওলানা, আমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমার ইজ্জত থাকে না, কেমন দেখাই আমি একজন হুজুর হয়ে এই প্রশ্নটা জানাতে পারছি না, একটা হিবিজিবি একটা উত্তর দিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন, আচ্ছা দুনিয়ার জমিনের মধ্যে এরকম দেখা যায় যে অনেক আলেম রয়েছে যাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা মানুষ বলতেই যে সব কিছু জানবে এমন নয়, একজন হুজুরকে একটা প্রশ্ন আপনি করলেন, এটা তার জেহানের মধ্যে ওই সময় নাও থাকতে পারে, না সব জানবে, একজন হুজুর কি সব জানবে? তার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু ওই আলেমের দায়িত্ব হলো, এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি এই প্রশ্নের উত্তরটা একটু সন্দেহের মধ্যে আছি মনে করেন, এই সন্দেহ নিয়েও কি করা যাবে না, এই প্রশ্নের উত্তর আপনাকে জানানো যাবে না, প্রয়োজনে বলতে হবে যে আমি কিতাবাদি দেখে অথবা জেনে আমি আপনাকে জানাচ্ছি। এইখানে মান সম্মান বা ইজ্জতের ভয়ের কোনো কিছু নাই। এই রকমভাবে দেখা যায় যারা দুনিয়ার জমিনের মধ্যে জেনে হোক না জেনে হোক সরাসরি সাথে সাথে এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, 100% কনফার্ম না হওয়া সত্ত্বেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আগুনের কাছে দ্বারা ওই সমস্ত আলেমের জিহ্বা এবং গালগলা কাটা হচ্ছে। এইভাবে জিব্রাইল আলাইহিস সালাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনের দিকে আগাচ্ছেন, গিয়ে দেখলেন একটা ছোট পাথর থেকে একটা গাবি বের হচ্ছে, বারবার একটা গরু বের হচ্ছে। একটা ছোট পাথরের টুকরা থেকে, ছোট একটা ছিদ্র থেকে একটা গাবি বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, এই যে ছোট পাথর থেকে একটা গরু বারবার বের হচ্ছে এবং বের হয়ে ওই ছোট পাথরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু আচ্ছা বলুন তো, ছোট একটা পাথর থেকে যদি একটা গাবি বের হয়, আবার ওই পাথরের মধ্যে ওই গাবিটা প্রবেশ করতে পারবে কি? পারবে? গাবি বের হয়ে কি করতেছে, মানে বড় আকার ধারণ করতেছে, সাথে সাথেই বড় হয়ে যাচ্ছে। জিব্রাইল বলল, ওগো নবীজি, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত উম্মত যারা এক ভাই অন্য একটা ভাইকে এমন এক কথা বলতো, কথা বলে নিজেই লজ্জিত হতো। মানে আমি আরেকজনকে এমন এক কথা বলছি যে এই হাফেজ সাহেবকে আমি এমন এক কথা বললাম, সে নিজেও লজ্জিত হয়েছে, নিজেও লজ্জিত হওয়ার পর আবার আমি নিজেও কি পরে অনুতপ্ত হইতেছি, কিন্তু পরে অনুতপ্ত হইলে ওই হাফেজ সাহেব যে লজ্জা পাইলো, আচ্ছা বলুন তো এই লজ্জাটা কি আমি ঘুরিয়ে নিতে পারবো? এটা কি সম্ভব? উনি যে লজ্জাটা পাওয়ার তা কিন্তু পেয়ে গেছে, এখন যদি আমি নিজে অনুতপ্ত হই তাহলে কি কোনো ফায়দা হবে না। জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন, ওগো আল্লাহর নবীজি,
এই ব্যক্তিগুলা, এই গরুর আকৃতি যারা দেখতেছেন, এরা হলো আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা অন্যায় কথা বলতো, অন্যায় কথা বলার পর নিজে বাসায় এসে, বাড়িতে এসে বা পরে অনুতপ্ত হইত, কিন্তু ওই অন্যায় কথাটা ঘুরানোর শক্তি তার আর ছিল না। আমি যে অন্যায় কথাটা বললাম, এই কারণেই যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে কথা বললে কি একটু ভেবেচিন্তে কথা বলতে হবে যে আমার এই কথার দ্বারা কি আরেকজন আঘাত পাচ্ছে, আমার এই কথার দ্বারা কি আরেকজন লজ্জিত হচ্ছে কি না। এই কারণে আমি যখন কথা বলবো তখন কি আমার কথাটা একটু ভেবেচিন্তে বলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাগের মাথায় বা গুস্সার মাথায় কোনো ব্যক্তি অহংকারের সহিত, গর্বের সহিত আরেকজনকে এমন কথা বলে যে ওই লোকটার মাথা সাথে সাথে নিচু হয়ে যায়, ওই ব্যক্তিটা আর রিপিট কোনো কিছু বলতেও পারে না। তাকে যে মানুষের সামনে আমি লজ্জা দিলাম, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মেচকাত শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কোনো কথা তুমি অপর কোনো মুসলমানকে ভাইকে বলো না যাতে সে লজ্জিত হয়, বা অন্য কাউকে তুমি এমন কথা বলে তাকে কোনো লজ্জা দিও না। মানে আমার একটা কথা বলার প্রয়োজন আরেকজনকে, কিন্তু এখন মানুষের মধ্যে রয়েছে এই কথাটা যদি আমি তাকে বলি তাহলে সে লজ্জা পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এমন কথা জনসম্মুখে বা অন্যদের সামনে তুমি বলো না যেই কারণে তোমার ভাই লজ্জিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অগ্রসর হলেন। আরেকটু অগ্রসর হওয়ার পরে বিকট এক শব্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে এসে পৌঁছলেন এবং হালকা একটু দুর্গন্ধ নাকের মধ্যে পাইলেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল, এই বিকট আওয়াজের শব্দটা কিসের এবং এটা দুর্গন্ধ আসার কারণ কি? জিব্রাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি, এই শব্দটা হলো জাহান্নামের আওয়াজ। এই জাহান্নাম এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ওগো মাবুদ, আমাকে যে আপনি তৈরি করে রেখেছেন, এখন আমার মধ্যে যেই আগুনের ভয়াবহতা, এটা বিশাল আকৃতি দেখা দিয়েছে, অনেক আগুনের বৃদ্ধি, তাপমাত্রা বেড়ে গিয়েছে, এবং আমার মধ্যে যেই পাথরের টুকরাগুলো রয়েছে, যেইগুলা যাদের জন্য তৈরি করে রেখেছেন, যারা ভক্ষণ করবে, যারা খাবে, এটাও অনেক বৃদ্ধি পেয়েছে। পুষগোলা অনেক বৃদ্ধি পেয়েছে, জাহান্নামের রক্তগোলাও অনেক বৃদ্ধি পেয়েছে। ও মাবুদ, আমাকে একটু তাড়াতাড়ি দেন যাদের জন্য আপনি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামকে বলতেছে, ওরে জাহান্নাম, তোর জন্য কাফের মুশরিক এবং যারা কাফের মুশরিক ব্যতীত অন্য যারা জুলুমবাজ এবং অন্যায়কারী, হক নষ্টকারী রয়েছে, তোর জন্য তাদেরকে প্রস্তুত করে রাখা হয়েছে। অতি শীঘ্রই তোর মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। জাহান্নাম সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো মাবুদ, আমি নীরব হয়ে গেলাম এবং আমি আপনার কথাই রাজি হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম কি কথা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে কি শুনে এসেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে একটু আগাইতেছেন। আগানোর পর একটা দলকে দেখলেন যাদের পেট খুব বৃহদাকার হয়েছে, গড়ের মতো বড় বড় এক একটা পেট হয়েছে, বড় বড়। এই পেট নিয়ে তারা হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, বারবার হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে, দাঁড়ানোর চেষ্টা করছে। এবং এই পেটের ভিতরে, চামড়ার ভিতর দিয়ে দেখা যাচ্ছে ভিতরে সাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলল, ওগো জিব্রাইল, এই ব্যক্তিগুলা কারা যাদের পেট এত বিশাল আকৃতি হয়েছে, বিশাল গড়ের মতো বড় বড়? এই পেটগুলা এত বড় বড় হওয়ার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বললেন, ওগো নবীজি, এই সকল ব্যক্তিরা, ওই সকল ব্যক্তি, আপনার উম্মতদের ওই সকল ব্যক্তি
যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদের কারবারি করত, সুদের কারবারি করত, যারা সুদে অর্থ লাগাইত, সুদে টাকা দিত, চক্রবর্তী হারে সুদ খেত, ওই ব্যক্তিদের এই পেটটা গড়ের মতো আকার ধারণ করেছে। এরা তাদের যে এই সুদের অর্থগুলা উপার্জন করেছেন, যদিও দেখা গিয়েছে বাহ্যিক দৃষ্টিতে যে এটা টাকা, কিন্তু হাদিস অনুযায়ী বোঝা যায় এইগুলা টাকা নয়, কেননা অপর এক হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা সুদে টাকা লাগাবে এবং যারা সুদ গ্রহণ করবে, যে টাকাটা নেবে এবং এই সুদের যে সাক্ষী হবে, এই শুধু তাই নয়, শুধু সাক্ষী না, যে এই সুদের কাগজটা লিপিবদ্ধ করে দিবে, লিখে দিবে। এমনকি এটাও নয়, মনে করেন আমার কাছে একজনে জিজ্ঞাসা করলো যে ভাই আপনার কাছে কি সুদের টাকা আছে নাকি, সুদের টাকা দিবেন নাকি? আমি দেখিয়ে দিলাম যে আমি না, ওই ভাইয়ের নিকট যান, ওই ভাইয়ের সুদের টাকা দিতে পারে, আপনি তার সাথে যোগাযোগ করুন। এই সকল ব্যক্তিগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকেই সমান গুনাহের অধিকারী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমি দোকানদারি করি, আমার কাছে স্ট্যাম্প নিয়ে এসেছে, মনে করেন যে ভাই এই আমি তার কাছ থেকে 1 লক্ষ টাকা আনতেছি, এই উনি দাতা আমি গ্রহীতা, এখানে একটু স্ট্যাম্পের মধ্যে আপনি কি করেন, লিখে দেন। এবার প্রশ্ন জাগে, আমি তো দোকানদারি করি, টাকার বিনিময়ে লিখে দিয়েছি, টাকার বিনিময়ে তো আপনি হারাম কাজ করতে পারবেন না। টাকার বিনিময়ে যদি আপনি হারাম কাজ করেন, তাহলে হারামকে সহযোগিতা করার মতো একটা কাজ আপনি যে করলেন, এই কারণে টাকা গ্রহণ করার পরও আপনি সমান পাপের অধিকারী হয়ে যাবেন। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী যে সুদ দিবে, গ্রহণ করবে, সাক্ষী দিবে, লিখবে, দেখিয়ে দিবে, সবাই কি পাপের সমান অপরাধী, সমপরিমাণ পাপ তাদের ভোগ করতে হবে। হ্যাঁ, তবে মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেছেন যে যারা সুদ খেত, যারা গ্রহণ করত সুদের টাকা, যারা সুদগুলা গ্রহণ করত, লাভের টাকা গ্রহণ করত, তাদের পেটগুলা এক একটা বিশাল ঘরের মতো বড় হয়ে যাবে। শুধু তাই নয়, এই পেট ভর্তি যে সাপগুলা থাকবে, বিষাক্ত সাপগুলা, এটাও বাহির থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন। শুধু এটাই নয়, এই পেট থেকে বারবার সাপগুলা বের হয়ে তাকে ধ্বংসন করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটা থেকে এগিয়ে আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলেন যে কিছু লোকের ঠোঁট একবারে বিশাল আকার, উটের মুখের মতো। উটের ঠোঁটগুলা কেমন? এইরকমভাবে কিছু মানুষের ঠোঁটগুলা এই উটের ঠোঁটের মতো দেখা যাচ্ছে, এবং তারা হাতে আগুনের টুকরা নিয়ে বারবার এই টুকরাগুলা মুখের মধ্যে দিয়ে খাচ্ছে। শুধু তাই নয়, যখন এই টুকরাগুলা মুখের মধ্যে দিচ্ছে, তখন পায়খানার রাস্তা দিয়ে তার পেটের যত নাড়ি বুড়িগুলা রয়েছে, পেটের যত যন্ত্রাংশ রয়েছে, যত কিছু রয়েছে, সবগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে এই সাথে সাথে ওই লোকটা আবার পুনরায় যেই রকম ছিল ওই রকম হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ওরে ভাই জিবরাইল, এই যে ব্যক্তিগুলা, এদের মুখ ঠোঁটগুলা উটের ন্যায়, এদের কারণ কি? আর এরা বারবার আগুনের টুকরাগুলা খাচ্ছে, ইহার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, এরা হলো ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে ওই সকল উম্মত যারা ইতিম থাকতো, ইতিম মানুষ ছিল, ইতিম বাচ্চা ছিল, তাদের সম্পদাদি তারা বুক করে খেত, তাদের সম্পদগুলা আত্মসাৎ করত, ওই এতিমদেরকে সঠিকভাবে তাদের সম্পদগুলা বুঝিয়ে দিত না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন যে কেমন দুনিয়ার জমিনের মধ্যে এই যে আমরা ক্ষেতের মধ্যে উদি বলি, উদি লই, যেটা ক্ষেতের মধ্যে আরেকজনের পাশে, এই পাশে একজনের ক্ষেত, এই পাশে একজনের ক্ষেত, মাঝখানে সরু এতটুকু একটা বাতর, এই কূপ দিয়ে আমি সামান্য একটু অনিচ্ছাকৃতভাবেই কি করছি, আধ হাত, 1 বিঘত যেটাকে বলে, যে আমি কি নিয়ে নিছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি অন্যের জমি 1 বিঘত পরিমাণ যদি তুমি আত্মসাৎ করো বা তোমার দখলে নিয়ে আসো, হাসরের ময়দানে এই দুনিয়াটা যত বড়, এই সম্পূর্ণ দুনিয়াটার সমান জমি তোমার গলার মধ্যে বেঁধে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে শাস্তি দিবে? এটা কিন্তু আমাদের এই কথাগুলা বা মনের মধ্যে লাগতে পারে যে এটা অসম্ভব, দুনিয়ার মতো জমি আবার আমার গলার মধ্যে বেঁধে দেই কেমনে? কিন্তু যেই আল্লাহ কোন বলার সাথে সাথে এই সমস্ত কিছু হয়ে যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দুনিয়াটা আমার ঘাড়ের মধ্যে চাপিয়ে দিতে পারে কি না? সমস্ত দুনিয়াটা আমার গলার মধ্যে বেঁধে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে একটু, এই দলটা থেকে সামনের দিকে একটু অগ্রসর হলেন। একটু অগ্রসর হয়ে দেখলেন কিছু সংখ্যক ব্যক্তির নিজের শরীর থেকে গোশত কেটে কেটে তাদেরকে আবার খাওয়ানো হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ওগো জিব্রাইল, এই ব্যক্তিদেরকে নিজের শরীরের গোশত কেটে কেটে তাদেরকে কেন খাওয়ানো হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি সংক্ষেপে বলতেছি যে দুনিয়ার জমিনের মধ্যে আপনার ওই সকল উম্মতেরা যারা অন্যের সমালোচনা করত, গীবত করত, চুগলখড়ি করত, এই সকল ব্যক্তিদের আপনার উম্মতদের শাস্তি দেওয়া হচ্ছে। তাদের শাস্তিটা কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। তাদের শরীরের গোশত কেটে কেটে, নিজের শরীরের গোশত কেটে কেটে তাদেরকে খাওয়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জান্নাত পরিদর্শন করানো হইল, জান্নাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিকটবর্তী হয়েই একটা বিকট শব্দ শুনতে পেলেন এবং নাকের মধ্যে একটু সুঘ্রাণ চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলল, ওগো জিব্রাইল, এটা কিসের শব্দ? জিব্রাইল আলাইহিস সালাম বলল, এটা হলো জান্নাতের শব্দ। এই জান্নাতের মধ্যে জান্নাত আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে, ও মাবুদ, আমার জান্নাতের মধ্যে যাদেরকে আপনি প্রবেশ করাইবেন, আমার মধ্যে যা নাজ নিয়ামত রয়েছে তাদের জন্য অনেক এটা বেশি বৃদ্ধি পেয়েছে, তাড়াতাড়ি আমার মধ্যে যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে বলবে, ওরে জান্নাত, তুমি একটু ধৈর্য ধরো, কিছু নির্দিষ্ট সময় পরেই তোমার মধ্যে এমন কিছু ব্যক্তিকে প্রস্তুত করে রাখা হয়েছে যারা দুনিয়ার জমিনের মধ্যে জিনা, শিরক এবং জুলুম করতো না, অন্যের হক নষ্ট করতো না, সামান্য পাপ হলেও অনুশোচনা করে রাত্রের আধারে আমার কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিবিড়ে আমার কাছে 2 হাত তুলে তাদের পাপের অনুশোচনা করত, আমার কাছে ক্ষমা চেয়ে নিত, সর্বদা তারা পাপ থেকে মুক্ত থেকে আমার আদেশ নির্দেশ পালন চলার চেষ্টা করত। আমি তোমাকে ওই সকল বান্দাদেরকে তোমার মধ্যে শীঘ্রই প্রবেশ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সময় যেহেতু সংক্ষিপ্ত, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে জান্নাত দেখতেছেন, গিয়ে খরমের আওয়াজ শুনলেন। এই সকল বয়ান আপনারা আনো শুনছেন যে খরমের আওয়াজ শুনতে পেয়ে জিব্রাইলকে জিজ্ঞাসা করলো যে এই খরমের আওয়াজটা তো আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম বলল, হ্যাঁ অবশ্যই আপনার পরিচিত মনে হবে, এটা তো অন্য কোনো সাহাবী নয়, এটা হলো আপনার কালো সাহাবী বেলালের খরমের আওয়াজ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
যে জান্নাতের মধ্যে যেই সুন্দরী মহিলা তার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তার সাথেও কথা বলেছি, ওই উমরের জন্য যেই মহিলা বরাদ্দ করে রাখা হয়েছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় মুক্তার তৈরি ঘর দেখতে পেলেন। আমি সংক্ষেপে আজকে এই আলোচনাটা শেষ করে দিচ্ছি, যেহেতু সামনের জুমা শাবান মাসের জুম্মা, প্রথম জুমা হবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় মুক্তার ঘর দেখতে পেলেন, মণিমুক্তা দিয়ে ঘর তৈরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, এটা আপনার উম্মতদের মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কোন সকল বান্দাদের, কোন ধরনের উম্মতদের? জিবরাইল বললেন যে এটা সাধারণ উম্মতদের জন্য। আরও কিছু দূর এগিয়ে এর চাইতে আরও বিশাল সুন্দর, আরও জান্নাত, আরও সুন্দর ঘর দেখতে পেলেন। এটা বললেন যে এটা কোন ধরনের উম্মতদের জন্য এটা বরাদ্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলল, যাদের ঈমান তাকওয়া সাধারণ মুমিন মুসলমানের চাইতে আরেকটু বেশি বৃদ্ধি ছিল, এটা তাদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। আমি জান্নাতের বর্ণনা দিতেছি না। এরপর আরেকটু অগ্রসর হয়ে গিয়ে দেখলো আরও বিশাল, একবারে মেশকে আম্বর এইরকম সুঘ্রাণ ওই জান্নাতের ঘর থেকে বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এটা কোন ধরনের মানুষদের জন্য তৈরি করে রাখা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলল যে এটা যারা দুনিয়ার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছে এবং তাদের পর্যায়ে যারা জিহাদ করেছে এরকম ব্যক্তিদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘর দেখানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এ জিব্রাইল, আমি তাহলে আমার ঘরে একটু প্রবেশ করি। জিব্রাইলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলল, ওগো রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার জমিনের মধ্যে আরও কিছুদিন হায়াতের জিন্দিগি বাকি আছে, এখানে আপনার প্রবেশের অনুমতি নাই, আপনি এখন প্রবেশ করতে পারবেন না। দুনিয়ার হায়াতের জিন্দিগি শেষ হওয়ার পর আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতও দেখলেন। জান্নাতের আরও বর্ণনা রয়েছে, ইনশাআল্লাহ যদি অন্য কোনো সময় সম্ভব হয় আমি বলার চেষ্টা করব, আলোচনার ভিতরে যদি চলে আসে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে সামনের জুমা কিন্তু শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাবান মাস হলো রমজানের সূচনা। রমজানের যে সূচনা, প্রত্যেকটা জিনিসের একটা সূচনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজান মাস হলো, এই শাবান মাস আসার সাথে সাথেই রমজানের সূচনা শুরু হয়ে যায়, রমজানের ভূমিকা শুরু হয়ে যায়। এই শাবান মাসের অনেক ফজিলত, বরকত এবং অনেক কাজ রয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমায় শাবান মাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব।